মাসের শেষেই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও একটি নতুন নিয়ম জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ড থাকে তো অবশ্যই আপনাদের প্রত্যেককে এই নতুন নিয়মটি জানতে হবে। যদি না জানেন তাহলে আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে সরাসরি ভিডিওটিতে জানিয়ে দিই। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি, যেই কার্ড ছাড়া প্রায় এক প্রকারের অচল বলে মনে করা হয়। কারণ এই আধার কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্টও খোলা যায় না, পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের সুবিধাও পাওয়া যায় না। তাই আধার কার্ডের গুরুত্ব অপরিসীম ভারতের সমস্ত নাগরিকদের কাছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আধার কার্ডকে নিয়ে একটি বড়সড় নিয়ম জারি করতে চলেছে, যা এই ভিডিওটিতে আপনারা ডিটেলসেই জানতে পারবেন। তো বন্ধুরা, কি নতুন নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। সম্প্রতি দেশে আধার সম্পর্কিত প্রতারণার ঘটনা বেড়েই চলেছে, সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। যেখানে স্ক্যামাররা আধার কার্ড নাম্বার সংগ্রহ করার জন্য নিত্য নতুন ছক কষছে, আর তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে আমজনতা খোয়াচ্ছেন লক্ষাধিক টাকা। তাই জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবার নিয়মে বদল করতে চলেছে আধার কর্তৃপক্ষ তথা ইউআইডিএআই। হ্যাঁ বন্ধুরা, নতুন কি আপডেট করতে চলেছে দেখুন, এখানে বলে দিয়েছে। আগে আধার যাচাই হতো আঙ্গুলের ছাপ কিংবা চোখের মণি দিয়ে, এবার কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হতে চলেছে আধার যাচাইয়ের প্রক্রিয়া। আর এই কাজের জন্য ব্যবহার করা হতে পারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো বুঝতে পারছেন, আগে আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে কিংবা চোখের মণি দিয়ে, অর্থাৎ চোখের মণির স্ক্যান করে কিন্তু আধার কার্ডের সমস্ত কিছু ভেরিফিকেশন করা হতো। এবার কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু চালু করা হবে, যা এআই বুদ্ধিমত্তা নিয়েই কিন্তু কাজ করা হবে। এই বিষয়ে একজন আধিকারিক জানিয়েছেন, আঙ্গুলের ছাপ ও চোখের মণির তুলনায় অনেক বেশি সুরক্ষিত মুখের ছবি, আর এই কাজটি একমাত্র স্মার্টফোনের অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম মারফত করা সম্ভব। যদি কম আলোর মতো সমস্যার কারণে এই পদ্ধতি সবসময় ব্যবহার করা যায় না, তাই এই পন্থায় 100% সাফল্য অধরা। কিন্তু ফেস অথেন্টিকেশন হলে অনেকটাই ঝুঁকি কমবে আধার যাচাইয়ের ক্ষেত্রে সাইবার হানায়। জানা গিয়েছে খুব শীঘ্রই আধারের বদল আনতে চলেছে ইউআইডিএআই। তো বুঝতেই পারছেন, এবার কিন্তু নতুন অথেন্টিকেশন পদ্ধতি চালু হবে, অর্থাৎ আঙ্গুলের ছাপ বা চোখের মণি দিয়ে নয়, সরাসরি ফেস স্ক্যান করে কিন্তু আধার অথেন্টিকেশন করা হবে। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।